কি ভাই রঘু, কেমন আছিস? হ্যাঁ ভাই, ভালো আছি। অনেক দিন ধরে একটা কথা ভাবছি, বাট কাউকে এখনো বলতে পারিনি। কি কথা রে? আমার সাথে একটু শেয়ার কর তুই। ভাবছি যে ওই পুকুর পাড়ে একটা রাত কাটিয়ে দিয়ে প্রমাণ করে দিতে চাই যে ওই পুকুরে কিছুই নেই। ভাই রঘু, ওই পুকুর পাড়ের সম্পর্কে তো তুই জানিস। তাছাড়া গ্রামের সবাই ওই পুকুর পাড়ে যেতে বারণ করে। সেই ঘটনার কথা তো তোর মনে আছে না? 18 বছর আগে গ্রামের প্রত্যেক মানুষ এই পুকুরকে দেখে ভয় পেত। সকালবেলা গ্রামের কিছু মানুষ এই পুকুরে পাড় দিয়ে হাঁটাচলা করত, কিন্তু রাত হয়ে গেলে পুকুরের পাশ দিয়ে কেউ যাতায়াত করতো না। হঠাৎ একদিন সন্ধ্যায় জিতু তার বাড়িতে খেলছিল। সেই সময় তার মায়ের কণ্ঠস্বর শুনতে পেল, যেন দূর থেকে আসছে। জিতু ছুটতে ছুটতে গেল ওই পুকুরের পাড়ে। তখন পুকুরের ভেতর থেকে তার মায়ের কণ্ঠস্বরটা শোনা যাচ্ছে। বাবু আয়, এই জলে নেমে আয়, আমি জলেই আছি, তুই চলে আয়। তখন জিতু পুকুরে নেমে যায়। সেই সময় জিতু দুটো পা জলের নিচ থেকে কেউ যেন টানতে লাগলো। টানতে টানতে তাকে জলের নিচে পুরোপুরি টেনে নিয়ে যায়, আর সেখানেই জিতু মারা যায়। আমার সব কথা মনে আছে। তাছাড়া ওই ঘটনাটা যে ঘটেছিল, আমি অনেক ছোট ছিলাম। গ্রামের সবাই বলতো, আমি তো নিজের চোখে দেখিনি, কি করে বিশ্বাস করব বল? তা তো ঠিক বলেছিস। তাহলে ওই পুকুর পাড়ে যাবি কনফার্ম নাকি? হ্যাঁ ভাই, কনফার্ম যাব। আর এখন তো আমি অ্যাডাল্ট হয়ে গেছি। কিছুদিন পর মা বাবার দায়িত্ব নিতে হবে। আর গ্রামবাসী ও মা বাবাকে সবাইকে প্রমাণ করে দেখিয়ে দিতে চাই যে ওই পুকুরে কিছুই নেই। মাধব রঘুকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু রঘু কোনো মতে তার কথা শুনতে চাইল না। তুই যদি ডিসাইড করে ফেলেছিস তাহলে কবে যাবি বল? যেদিন আমি সময় পাবো সেই দিনই যাব। আজকে হতে পারে, আবার দুদিন পরেও হতে পারে, তার কোনো গ্যারেন্টি নেই। রঘু খুব জেদি ছিল, সে যেটা বলতো সে ডেফিনেটলি সেটা করে দেখাতো। তখন রঘু ও মাধব যে যার বাড়ির দিকে যেতে শুরু করলো। রাতে রঘু তার মা বাবার সাথে ডিনার করার পর যখন তার মা বাবা ঘুমিয়ে যায়, তখন রঘুর কোনো মতে ঘুম আসছে না। রঘু তার মা বাবাকে না বলে বাড়ি থেকে চলে যায়, কিন্তু সে জানতো না যে সেটা হবে শেষ তার মা বাবার সাথে দেখা। 20 মিনিট হাঁটার পর রঘু ওই পুকুর পাড়ে পৌঁছে যায়। ওই পুকুর পাড়ে কিছুটা কাঠ পড়ে আছে। ওই কাঠের ওপর রঘু বসে পড়ে। রঘু বসে বসে ভাবতে লাগলো যে ছোটবেলায় এই পুকুরের সম্পর্কে আমাকে ও গ্রামের প্রত্যেক ছোট ছেলে মেয়েকে বলে সবাইকে ভয় দেখাতো। আজ আমি প্রমাণ করে দেখিয়ে দেব যে এটা শুধুমাত্র মানুষের ভ্রান্ত ধারণা, আর কিছুই না। রঘু ওই পুকুরের সামনে বসে ওই পুকুরটাকে দেখতে লাগে। আর পূর্ণিমার চাঁদের আলো পুকুরের উপর পড়েছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কোনো মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখিরও আওয়াজ শোনা যাচ্ছে না। রঘু রেড বুলটা খেয়ে ওই পুকুরের পাশে শুয়ে পড়ে। তখন ওই পুকুরে জলের নিচ থেকে কেউ তেড়ে দ্রুত গতিবেগে এগিয়ে আসতে থাকে। এ কোথা থেকে আওয়াজ আসছে? হতে পারে আমার বন্ধু আমাকে ভয় দেখাতে চায়, যাতে আমি এটা প্রমাণ করতে না পারি আমি কাউকে না ভয় পেয়ে এইখানটায় সারা রাত কাটিয়ে দিব। রঘু এইসব কথা ভেবে সে আবার ওইখানে শুয়ে পড়ল। সেই সময় পুকুর থেকে কেউ বেরিয়ে এলো, আর তার ছায়াটা এসে রঘুর গায়ে পড়ে। রঘুর ঘুমটা ভেঙে যায়, আর রঘু তাকে দেখে কাঁপতে লাগে ভয়ে। ওই জন্তুটা যখন জল থেকে বেরিয়ে আসে, তার 4টা পা রয়েছে।
পায়ের আঙুল খুব তীক্ষ্ণ ধারালো, দেখতে খুব বিচ্ছিরি, চোখের কোনো মনে নেই, চোখটা পুরোপুরি সাদা, মুখটার রক্তের মতো লাল, মুখ থেকে লালা ঝরতে আছে। সেই জন্তুটা রঘুকে টেনে পুকুরের মধ্যে নিয়ে চলে যায়। ওই জন্তুটা রঘুকে জলের মধ্যে জেঁকে রাখলো যতক্ষণ না তার দম বন্ধ হয়ে যায়। তখন রঘু জলের নিচে ডুবতে লাগলো আর রঘু পুকুরে মারা গেল। পরের দিন সকালে রঘুর মা রঘুকে চারিদিকে খুঁজতে লাগলো। সেই সময় গ্রামের কিছু জনকে দেখতে পেয়ে রঘুর মা জিজ্ঞাসা করলো যে, তোমরা কি আমার ছেলেকে দেখেছো? রঘুকে খুঁজে পাচ্ছি না। তোমার ছেলেকে তো আমরা দেখিনি, কিন্তু জানো কি, আমাদের গ্রামে একটা অঘটন ঘটে গেছে। তখন রঘুর মা বলে উঠল, কি অঘটন ঘটেছে গো? আমি তো জানি না এই বিষয়। ওই যে দাসের বাড়ির পুকুরটা আছে, ওই পুকুরে কার যেন একটা মৃতদেহ ভেসে আছে। এই কথাটা শুনে রঘুর মা কাঁদতে কাঁদতে দৌড়ে গেল ওই পুকুর পাড়ে। যে দেখে চল চল আমরাও যাই। রঘুর মা যখন এসে দেখে রঘুর দেহটা জলের উপর ভেসে আছে, রঘুর মা সেটা দেখে কাঁদতে লাগলো। রঘু আমাদের কথা শুনলো না, আমাদের একমাত্র ছেলে, তাও আমাদের কাছে থাকলো না। কি করব, কি নিয়ে বাঁচবো আমরা? রঘুর দেহটা গ্রামবাসী তুলে নিয়ে গেল। 1 মাস পর তবে থেকে ওই পুকুরের পাশ দিয়ে ও কেউ যাতায়াত করতো না। আর একটা মেয়ের কান্নার আওয়াজ শোনা যেত। সে তার বিভিন্ন রূপ আকার ধারণ করতে পারত। যদি গল্পটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ।